আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহে, আপনাদের ভালোবাসায় আমিও সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত নিয়ে। যদিও ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে আলোচনা সংক্ষেপ করেছিলাম। 111 নম্বর আয়াতটা একটু লম্বাচড়া ব্যাখ্যা, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আরও কিছু আলোচনা করব। গত ভিডিওতে আমরা বলেছিলাম সূরা আত-তাওবার 111 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। তারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করবে, জান এবং মাল দিয়ে কখনো মরবে, কখনো মারবে, কখনো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সম্পর্কে আল্লাহ সত্যিকারের ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যিকারের ওয়াদা পূরণকারী আর কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনন্দিত হও যারা আল্লাহর সাথে এই ওয়াদায় আবদ্ধ হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনন্দিত হতে বলছেন, তবে আনন্দ সবার জন্য না। যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করেছেন যে জান এবং মাল আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ব্যবহার করবে, লড়বে, মারবে, মরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আনন্দিত হতে বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাই হচ্ছে মহা সফলতা। তো এই আয়াতের মধ্যে অনেকগুলা শিক্ষণীয় বিষয় আছে। তো প্রথমে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করবেন। তো অবশ্যই জানমাল বিক্রি করার আগে নিজেকে মুমিনও হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মুমিনদের কাছ থেকে জানমাল ক্রয় করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনিনা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান এবং মাল বিক্রি করার জন্য শর্ত হচ্ছে অবশ্যই তাকে মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন না, তার জানমাল আল্লাহ ক্রয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মুমিনদের জানমাল ক্রয় করবেন। এই জন্য আসুন যে মুমিনদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে মুমিনদের গুণাগুণ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল মুমিনুন কোরআনের 23 নম্বর সূরার প্রথমে 11টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন এই 11টি আয়াতের মধ্যে মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 11টি আয়াতের মধ্যে বলেন যে মুমিনরাই হচ্ছে সফল কাম। তবে মুমিন হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে যারা মুমিন তারা যখন নামাজে দাঁড়াবেন তখন ভীতু হয়ে দাঁড়াবেন, ভয়ের সাথে দাঁড়াবেন, একাগ্রতার সাথে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন যারা মুমিন তারা অন্যায় কাজ এবং কথা থেকে বিরত থাকবে, যারা মুমিন তারা যাকাত দানে সক্রিয় থাকবে, যারা মুমিন তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুমিন তারা নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ব্যতীত এদের কাছে গেলে তারা নিন্দনীয় হবে না, তবে এর বাইরে অন্য কিছু কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বর্ণনা আরও বলেন যে তারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষাকারী হবে, এবং তারা যখন তারা নিজেদের নামাজের যত্নবান হবে, তারা নামাজের রুকু, কিয়াম
সেজদা এগুলার লক্ষ্য করবে, এগুলার যত্নের সাথে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন যে তারাই হচ্ছে উত্তরাধিকারী হচ্ছে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 11টি আয়াতে মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। তো আমরা সবাই এই মুমিনদের গুণাগুণ সম্পর্কে সূরা আল মুমিনুনের মধ্যে আমরা এই 11টি আয়াত দেখে নিব এবং এই 11টি আয়াতের আলোকে নিজের জীবনকে গড়ার চেষ্টা করব। আগে নিজে মুমিন হব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানমাল বিক্রি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন যে মুমিনদের কাছ থেকে আল্লাহ জানমাল ক্রয় করবেন, মুমিন না হলে তা জানমাল আল্লাহ ক্রয় করবেন না। এই জন্য আমরা এই সূরার এই 11টি আয়াতের আলোকে নিজেকে গড়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।